বোতলজাত পানির দাম বৃদ্ধিতে ৭ কোম্পানির বিরুদ্ধে মামলা। কালের কণ্ঠে আজকে ১৬ই সেপ্টেম্বর ২০২৪-এ প্রকাশিত খবর আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। উৎপাদন খরচ বাড়ার অজুহাত দেখিয়ে যোগসাজশ করে বোতলজাত পানির দাম বাড়িয়েছে দেশের নামি-দামি বেশ কিছু কোম্পানি। এভাবে ভোক্তার পকেট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। আধা লিটারের বোতলজাত পানির দাম বাড়িয়ে ৪২০% পর্যন্ত মুনাফা করেছে কোম্পানিগুলো। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধানে এসব তথ্য প্রমাণ পাওয়া গেছে। এ অপরাধে ৭টি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে প্রতিযোগিতা কমিশন। প্রতিষ্ঠানগুলো হলো কোকাকোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ, ম্যাগনা বেভারেজ, পার্টেক্স বেভারেজ, রূপসী ফুড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এবং প্রাণ বেভারেজ লিমিটেড। কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিযোগিতা কমিশনের সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, অনুসন্ধানে জানা যায় কোম্পানিগুলো নিজেরা যোগসাজশ করে পানির দাম বাড়িয়েছে। তারা সবাই একসঙ্গে আধা লিটার বোতলজাত পানির দাম ১৫ থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে। এতে প্রতি বোতলে তাদের ১০ টাকা লাভ হচ্ছে। যেসব কোম্পানি কম দামে পানি বিক্রি করতে চাচ্ছে, এদের কারণে তারা বাজারে টিকতে পারছে না। তিনি আরও জানান, প্রতিটি পণ্যের প্রতিযোগিতামূলক বাজার দরকার। কয়েকটি প্রতিষ্ঠান মিলে যোগসাজশ করে দাম নির্ধারণ করতে পারে না। বোতলজাত পানির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো আইন পরিপন্থী কাজ করেছে, এজন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বোতলজাত পানি নিয়ে অনুসন্ধান করে কমিশন জানায়, বোতলজাত পানির উৎপাদন ও সরবরাহকারী প্রথম সারি কোম্পানিগুলো ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আধা লিটার পানির বোতলের দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করে। এই পানির দাম নিয়ে আমি বহুদিন ধরে ক্ষুদ্র নাগরিক হিসেবে লড়াই করে আসছি এবং ইতিমধ্যে একেবারে কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছায়া গেছে যে তাদের ইচ্ছে মতো এই ১৫ টাকা থেকে ২০ টাকা বাড়ানোর প্রসেসটা। এবং দেখেন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ তাদের রিভেরা এবং স্পা, যেটা তারাও তাদের সাথে আগে তাল মিলাইছে, তাল মিলায়া ২০ টাকায় করেছিল, এখন তারা সেই জায়গাতে সরে এসে ১৫ টাকা করেছে। ঠিক আছে, গুড, আপনার শুভবুদ্ধির আপনাদের উদয় হয়েছে, তখন তাদের সাথে তাল মিলিয়েছেন। রিপোর্ট তো তাই বলছে, মামলার নথি তাই বলছে। এখন আবার কি করছে, এই আকিজের স্পা এবং রিভেরা যে ২০ টাকা থেকে ১৫ টাকায় এনেছে, কেবলই ১৫ দিনের ঘটনা, এরকমই আশেপাশে এই সময়টুকু। দোকানদার আবার এই পণ্যটা নিতে চাচ্ছে না। কেন নিতে চাচ্ছে না? দোকানদারের লাভ কম। এখন আমি দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে, পানির দেশে পানি আপনি ৮ টাকা, ৮.৫ টাকা, ৯ টাকায় কিনে ১৫ টাকায় বিক্রি করলে আপনার ৬ টাকা লাভ হয়। ৯ টাকা বিনিয়োগ করে ৬ টাকা লাভ করলেও কি আপনার পোষে না? আপনি কি ৯ টাকার পানিতে আপনি ১১ টাকা লাভ করতে চান? ১০ টাকার পানি ১০.৫ টাকা মাম কিনে আপনি কি ২০ টাকা বিক্রি করতে চান? আপনার কি এত লভ্যাংশ প্রয়োজন? আপনি ব্যাখ্যা দিবেন, আমার তো ফ্রিজের বিল। ফ্রিজে কি শুধু এই পানিই রাখেন, নাকি আপনি অন্যান্য কিছু রাখেন? আবার অনেক সময় ফ্রিজে থাকে না, বাহিরেও তো পানি থাকে, সেই পানিও তো আপনি ওই দামেই বিক্রি করেন, তখন তো ফ্রিজের বিল কই যায়? এরকম খোরা যুক্তি দেখিয়ে আপনার মানুষের পকেট কাটতে পারেন না। আর কোম্পানি সব একত্রিত হয়ে ১৫ টাকাটা ২০ টাকা করে ফেলছে। এখন কি করবে দোকানদারকে? আপনারা বলি, দোকানদার এবং কোম্পানির লোকজন উপর দিকে একটা চুক্তি থাকে যে এমআরপি বাড়ায় দিবে। বাংলাদেশে বহু কোম্পানির বহু পণ্যের এমআরপি আপনার বহু গুণ বেশি, কারণ এমআরপির মধ্যে একটা খেলা গোপন থাকে যে তোমার এত কিনা এমআরপি দেওয়া আছে, যা বিক্রি করতে পারো। এটা কোনো দেশের, সভ্য দেশের কোনো আইন হতে পারে না, সভ্য দেশের কোনো ব্যবসায়িক সিস্টেম হতে পারে না, কিন্তু বাংলাদেশ এটা চলে আসছে। যাই হোক, শেষ করছি। বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুতের ওই যে আমরা তো বিল বকেয়া রাখি না, কিন্তু বিল ওরা দেয় নাই। ৯,৫০০ কোটি টাকার বকেয়া আদানি গ্রুপেরই। আরো কত শত গল্প বিদ্যুতের, যার কারণে আমরা বিদ্যুৎ পাই না। এখন আমি কাজ করতে গিয়ে বিদ্যুৎ চলে গেল। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা দ্রুত ছড়িয়ে দেন। এইভাবেই আমাদের লড়াই করতে হবে। যে পণ্যটা ঝামেলা করবে আমরা মাঠে নেমে পড়বো, অনলাইনে অফলাইনে। কোম্পানিকে সোজা করবে কর্তৃপক্ষ, কোম্পানি এমনি সোজা হবে, আমরাও তাদেরকে সোজা করে ছেড়ে দেব। আল্লাহ হাফিজ।